ब्रह्मा ओमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। परम ब्रह्मेर परम सुंदर नाम प्रतीक ओंकार, যাতে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মিলন হয়েছে, সেই পবিত্র ওঙ্কারকে আমি প্রণাম করি, শরণাগত হই। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার করুণায় পবিত্র ওঙ্কার সাধনার সুযোগ লাভ করেছি, সর্বজনে পবিত্র ওঙ্কারের অধিকার প্রদাতা পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন, তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্রদ প্রণাম নিবেদন করি। শ্রদ্ধেয় শ্রোতৃ নারায়ণ মণ্ডলী, আমরা বেশ কয়টি সপ্তাহ পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির সুমহান অখণ্ড দর্শনের রস আস্বাদনে ব্রতী হয়েছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনি অত্যন্ত সহজ সরল, স্পষ্ট এবং ব্যর্থহীন ভাষায় তার প্রত্যেকটি কথা বলেছেন এবং তিনি সারাটি জীবন সর্বশ্রেণীর মানুষকে একটি মিলন মঞ্চে আসীন করার চেষ্টা করেছেন। তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে যতদিন পর্যন্ত আমরা সকলে পরস্পরের সঙ্গে একাত্ম হতে না পারব, ততদিন পর্যন্ত সেই অখণ্ড পরমানন্দ লাভ সুদূর পড়া হতো। এজন্যই তিনি আমাদেরকে সেই সাধন প্রদান করেছেন, যে সাধনা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে এক সুযোগ দিয়েছে। আমরা আমাদের প্রধান সাধনার ধন সমবেত উপাসনার অনুশীলন সাধ্যমতো নিষ্ঠায় নিয়মিত করে থাকি। আমরা বিশ্বাস করি এই সমবেত উপাসনার মহামিলন মঞ্চে একদিন খণ্ড বিখণ্ড মানব জাতির সকল সাধকগণ মিলিত হবেন এবং এই সমবেত উপাসনা খণ্ড বিখণ্ড মানব জাতিকে এক করবে। এইটি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামুনির এক অমোঘ ঘোষণা। সুনিশ্চিতই সমবেত উপাসনার উদারতা, বিশালতা, শাস্ত্রীয়
সমর্থনের কারণে এই মিলন মঞ্চে খণ্ড বিখণ্ড মানব জাতির ঐক্য সংস্থাপিত হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, শাস্ত্র অগাধ জলরাশি। আমরা যদি সহজভাবে শাস্ত্রকে গ্রহণ করি, শাস্ত্রের রস আমরা সহজভাবে লাভ করব। এই জন্যে সাধক মাত্রের কর্তব্য শাস্ত্রের অন্তর্নিহিত মহাভাবের আশ্রয় গ্রহণ করা। সব শাস্ত্রকে ঘিরে রয়েছেন শ্রী ভগবান, তবুও আনুষ্ঠানিকতা শাস্ত্রীয় সমর্থন সম্পর্কে কিছু জিজ্ঞাসা তো থাকেই। বিভিন্ন কারণে সনাতনী সমাজে আমরা পরস্পরকে দূরে রেখেছি। আমরা মুখে যদিও বলেছি সবাই একই পিতার সন্তান, তবুও সাধন ক্ষেত্রে আমরা সকলে এক হতে পারি নাই। এই স্থানটিতেই পরম পূজ্যপাদ গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব সবার আগে দৃষ্টি দিয়েছেন। মানুষের জীবনের কোমলতম অধ্যায় হচ্ছে ঈশ্বরে আত্মসমর্পণ। এই ঈশ্বর আত্মসমর্পণের ক্ষেত্রে তিনি সকল বৈষম্যকে দূর করে দিয়ে যে মহাযজ্ঞের প্রবর্তন করেছেন তা হচ্ছে শ্রী শ্রী সমবেত উপাসনা। আমরা দেখি সমবেত উপাসনায় সকলকেই সাদরে যোগদানের সুযোগ প্রদান করা হয়, যা হাজারো বছর ধরে সনাতনী সাধনায় দেখা যায়। এখন প্রশ্ন তো হতেই পারে যে এটি শাস্ত্রসম্মত কিনা। আমরা সুদূর অতীত তো বটেই, নিকট অতীতেও দেখেছি যে মানবপ্রেমিক সাধকগণ, করুণাময় ঋষিগণ, তারা মানুষে মানুষে বিভেদ কখনো প্রচার করেননি। তারা পরম স্নেহে সর্বশ্রেণীর মানুষকে নিজেদের স্নেহময় ক্রোড়ে আশ্রয় দিয়েছেন এবং একেবারে আমাদের বেদ শাস্ত্রেও দেখা যাবে যে সেখানে ঋষিগণের তত্ত্বাবধানে সাধকগণ একত্রে মন্ত্র জপ করেছেন। সেই ঋষিদের আশ্রয়ে যারা ছিলেন সেখানে অধিকাংশ ক্ষেত্রেই একেবারে ছোট বড় নির্বিশেষে সকলেই সমানভাবে সাধন করেছেন। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত ঋষি নির্দেশে আমরা লাভ করি ঋগ্বেদে, যেখানে আমাদের কর্তব্য নির্ধারণ করতে গিয়ে ঋষিরা বললেন
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংভূমনাংসি জানতম দেবা ভাগম যথা পূর্বে संजाना उपासते समान मंत्र सुमिति समानी समान मन सह चित्तमेषाम। সুস্পষ্ট ভাবেই তারা বললেন, তোমরা একসঙ্গে চলো, তোমরা একভাবে বলো, একই সমিতিবদ্ধ হয়ে তোমরা একই মন্ত্রে পরম প্রভুর আরাধনা করো। আমরা বৈদিক শ্লোক হিসেবে এর প্রশংসা করেছি, এর আবৃত্তি করেছি, কিন্তু এর নির্দেশনা অনুসারে আমরা অনুশীলন করি নাই। ফলে ঋষিদের নির্দেশ শুধু নির্দেশ হিসেবেই থেকে গেল। এর শ্রেষ্ঠ বাস্তবায়ন করলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর তার প্রবর্তিত সমবেত উপাসনায়। সুতরাং একথা দ্বিধাহীন চিত্তে বলা যায় যে ঋষিদের হাজারো বছর পূর্বেকার সেই স্বপ্ন বাস্তবায়িত হল পরম পূজ্যপাদ শ্রী শ্রী অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রবর্তিত সমবেত উপাসনায়। এখানে কোনো দ্বিধা থাকার সুযোগ নেই, কারণ সমবেত উপাসনায় কে কার শিষ্য, কে কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কার ধর্মবিশ্বাস কি, কে দীক্ষিত কে অদীক্ষিত, এত জাতীয় কোনো প্রশ্নই করার সুযোগ থাকে না। এখানে সকলে সমানভাবে সমাদৃত, সকলে সমানভাবে পরম প্রভুর আরাধনার মতো জীবনের শ্রেষ্ঠ ও মধুময় কর্তব্যটি পালন করতে পারেন। কোন ভেদবুদ্ধির চিন্তাও এখানে করা যায় না। আমরা এখানে নিজেদের সকল অহংকার ত্যাগ করে সেই মহামন্ত্র ওঙ্কারের ভজনা করি, নিজেদের সকল রকমের খণ্ড চিন্তা পরিহার করে আমরা পরম প্রভুর চরণে শরণাগত হই। এই সুযোগ, এই অনুশীলন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি এই সমবেত উপাসনায় প্রদান করেছেন, এবং এখানে পৌরোহিত্যের কোনো সুযোগ নেই বলে মানুষে মানুষে বা সাধকগণের মধ্যে কোনো বিভেদ রেখা টানার সুযোগ থাকে না। সকলে এখানে এক, সকলে এখানে সমান, সকলে এখানে একাত্ম। কাজেই আমরা যে সকলে জাত পাত এর ভেদ না রেখে একত্রে সমকালে সম আসনে বসে সাধন করি, এটি হচ্ছে ঋষিগণের স্বপ্নের বাস্তবায়ন। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সেই সুযোগটি করে দিয়েছেন।
এবং এবং এখানে আমরা যাতে সকলে এক হতে পারি, একের চরণে আত্মসমর্পণ করতে পারি, আমরা যাতে এককে নিয়েই নিজেদের সকল সাধন তৃষ্ণা মেটাতে পারি, তার জন্যে তিনি এখানে একমাত্র ওঙ্কারকে পূজার বেদিতে রেখেছেন। ওঙ্কার ছাড়া আর অন্য কোনো বিগ্রহ সমবেত উপাসনায় থাকে না কেন? আমরা যুগ যুগ ধরে বহু প্রতীকের মাধ্যমে ভগবানের আরাধনা করেছি, কিন্তু মহর্ষি শ্রী শ্রী স্বরূপানন্দ এককে নিয়েই কেন থাকতে বললেন? এর অনেক ব্যাখ্যা হতে পারে। বিশদ আলোচনায় না গিয়ে আমরা আমাদের অত্যন্ত জনপ্রিয় শাস্ত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতার আশ্রয় যদি গ্রহণ করি, সেখানে আমরা দেখব যে শ্রী ভগবান আমাদেরকে সুস্পষ্টভাবেই বলেছেন যে বহুকে ত্যাগ করে একের মাধ্যমে আমাদের শরণাগত হও। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এটি তো ভগবানের দিক নির্দেশনা। মন্মনা ভব মদ ভক্ত মদযাজি মাম নমস্কুরু, এ শ্রী ভগবানের নির্দেশনা। কাজেই বহুকে নিয়ে নয়, এই স্বল্পায়ুর জীবনে সাধনায় সফল হতে হলে একেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এইটি শ্রী ভগবানের নির্দেশনা, যা আমরা বহু কারণে পারিনি। আমরা কখনো বিভ্রান্ত হয়েছি, কখনো বৈচিত্র্যের আকর্ষণে আমরা আমাদের লক্ষ্য থেকে সরে এসেছি, কখনো পাওয়ার লোভে, কখনো ভয়ের কারণে আমরা বিভিন্ন পথে দৃষ্টি দিয়েছি। কিন্তু পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে সেই বিশ্বাস ফিরিয়ে দিয়েছেন, যে বিশ্বাস আমাদেরকে একনিষ্ঠ করে, একে নির্ভরতা প্রদান করে, এককে নিয়ে সন্তুষ্ট থাকতে শক্তি যোগায়। এবং তিনি এখানে সেই একের শ্রেষ্ঠ প্রতীক ওঙ্কারকে পূজার আসনে বসিয়েছেন। মান্ডুক্য উপনিষদে বলা হয়েছে, ওম ইত্যেতদক্ষরম ইদম সর্বম। এই যে ওঙ্কার একটি অক্ষর তুমি দেখছো, তুমি জানছো, এই ওঙ্কার ইনিই হচ্ছেন সব। তস্য ব্যাখ্যানম, তার ব্যাখ্যা হচ্ছে এই, ভূতাং ভবদ ভবিষ্যদিতি সর্বঙ্কার এব। অতীতে যা ছিল, বর্তমানে যা আছে, ভবিষ্যতে যা থাকবে, সবই হচ্ছে এই ওঙ্কার। ত্রিকালাতীতং তদ অপি ওঙ্কার। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের
সীমার অতীত যা কিছু আছে তাও এই ওঙ্কার। কাজেই বিভিন্ন কারণে যে বহুর চর্চা যুগে যুগে হয়েছে, সবকিছুই এই ওঙ্কার। এই ওঙ্কারই বিভিন্ন ব্যাখ্যা করতে গিয়ে বহুর পানে বিপ্রগণ ছুটে গেছেন, কিন্তু ঋষিগণ বলেছেন ওঙ্কারকে লঙ্ঘন করা যায় না, ওঙ্কারকে অতিক্রম করা যায় না। আচার্য শঙ্কর তিনি বললেন, তথা চর্চাদিবৎ পরমাত্মনো প্রতীকম সম্পাদ্যতে। যিনি অনাদি অসীম অনন্ত, তিনি তো সীমাবদ্ধ রূপ গ্রহণ করার কথা নয়, কিন্তু সেই অসীমকে আমরা ধারণা করব কিভাবে, ধ্যান করব কিভাবে, আমরা তার আশ্রয় নেব কিভাবে? এজন্যে সেই অনাদি অসীম অনন্ত পরমাত্মা কৃপাপূর্বক বিভিন্ন দেবতা যেমন রূপ পরিগ্রহ করেছেন, তিনিও এই ওঙ্কার রূপ পরিগ্রহ করেছেন। এই ওঙ্কার এ কারণেই সেই অনাদি অসীম অনন্ত ব্রহ্মের রূপ। তথা চ অর্চাধিপত পরমাত্মনো প্রতীকম সম্পাদ্যতে এবং নামত্যেন প্রতিকৃত্যেন চ ষষ্ঠম ইতি সর্ববেদান্তেষু অবগতম। সকল বেদান্ত সাক্ষ্য দেয় এই ওঙ্কারই হচ্ছেন প্রতীক সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং নামের মধ্যেও শ্রেষ্ঠ। জপ কর্ম সাধ্যায় আদি অন্তেষু চ বহুষ প্রয়োগাৎ প্রসিদ্ধমিশ্ব শ্রেষ্ঠম। যখনই জপ করা হয়, মন্ত্রাদি উচ্চারণ করা হয়, যখনই কোনো যজ্ঞকর্ম করা হয়, যখনই শাস্ত্র গ্রন্থাদি পাঠ করা হয়, তার আদিতে এবং অন্তে এই ওঙ্কার উচ্চারণের বিধান রয়েছে। এবং এখানেই সেই শ্রেষ্ঠ তত্ত্ব, শ্রেষ্ঠ নাম, শ্রেষ্ঠ প্রতীকের প্রসিদ্ধি ঘোষিত হয়। আমরা শ্রীমন মহাপ্রভুর সিদ্ধান্ত শুনেছি। তিনি বলেছেন যে প্রণব যে মহাবাক্য, ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগতে উৎপত্তি। এখানে শ্রীমন প্রভু বলছেন যে এই প্রণব বা ওঙ্কারই হচ্ছেন শ্রী ভগবানের প্রতীক। প্রণব যে মহাবাক্য, বেদের নিদান, ঈশ্বর স্বরূপ প্রণব, সর্ববিশ্বধাম। এই যে মণ্ডুক্য উপনিষদে বলা হয়েছে ইদম সর্বম, শ্রীমন মহাপ্রভু এখানে সেই কথাই বললেন। আমরা এই সমবেত উপাসনা, এই শ্রেষ্ঠ তত্ত্বের অনুশীলন করার, সাধন করার, জপ করার, ধ্যান করার একত্র সুযোগ লাভ করে থাকি। এজন্যই এই সমবেত উপাসনা শ্রেষ্ঠ সাধনা। ওঙ্কার সকলকে স্বীকার করেন, ঠিক তেমনি
সেই সর্বসাধনার স্বীকৃতি ওঙ্কারের যারা সাধন করেন, তারা সাধন করতে করতে সর্বমত সর্বপথের পথিক ও সাধকগণের সঙ্গে অন্তরে অন্তরে একাত্মতা অনুভব করে। এইটি সমবেত উপাসনার একটি সদ্য ফল। সাধনের এই অনুশীলন সকলকে আপন ভাবতে শেখায়, সকলকে আপন করে। এবং আচার্য শঙ্কর অন্য এক শ্লোকে বলছেন, ওম ইত্যতদক্ষরং পরম আত্মনো অভিধানম নিদিষ্টম তস্মিন প্রয়োজ্য মানসা প্রসিদোতি প্রিয় নাম গ্রহণ এব লোকঃ। পরমাত্মার সাধনার যত পথ, যত তত্ত্ব, যা কিছু আছে, ওঙ্কার হচ্ছে পরমাত্মার নিকটতম পর্যায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি তার শৈশবে যে সাধনের অভিজ্ঞতা তার বর্ণনা করতে গিয়ে বলেছেন, তিনি ভিন্ন ভিন্ন নাম জপ করেছেন। তার এক শিক্ষকের প্রেরণায় তিনি ভিন্ন ভিন্ন নাম জপ করেছেন, দেখেছেন যে সব নাম, সব সাধন এই ওঙ্কারে এসে পরিণতি লাভ করে, সবই ওঙ্কার হয়ে যায়। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্টভাবেই বলেছেন যে একের মাঝে সবাই আছে, তাই তো একের উপাসনা। একের পূজা সবার পূজা, অন্য পূজায় নাই বাসনা। আমরা যে ওঙ্কার ছাড়া আর অন্য কোন বিগ্রহের অনুগত হবার চেষ্টা করি না, তার কারণ হচ্ছে এই ওঙ্কার সাধনার সঙ্গে সঙ্গেই সকল তত্ত্ব, সকল মন্ত্র, সকল সাধন শ্রেষ্ঠভাবে হয়ে যায়। এই জন্যই ওঙ্কারকে বলা হয় প্রণব। প্রকর্ষেণ নুয়তে স্তূয়তে আত্মা ছ ইষ্ট দেবতা চ অনন ইতি প্রণবঃ। কেন তিনি প্রণব? কারণ এই ওঙ্কারের সাধন করলে পরমাত্মা এবং সকল ইষ্ট দেবতা সমকালে তুষ্ট হয়ে যান। এখন ওঙ্কারের সাধন করলেই যদি সকলে তুষ্ট হন, তখন ভিন্ন দিকে নিজের অভিনিবেশকে যুক্ত করে শুধু সময় ক্ষেপণ করার কোনো কারণ থাকতে পারে না। এই স্বল্প আয়ুর জীবনে সকলকে নিয়েই একসঙ্গে থাকার, সকলকে অনুভবে আনার, সকল রস, সকল সাধন রস আস্বাদনের এই একটি পরম সুযোগ, যে ওঙ্কারে সকলে আছেন পূর্ণ অভিনিবেশ সহকারে, পূর্ণ বিশ্বাস সহকারে, পূর্ণ নিষ্ঠা সহকারে এই ওঙ্কারে যুক্ত থাকা। সমবেত উপাসনা আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। এই যে অখণ্ড দর্শন, অখণ্ড
দর্শনের মূল কথাই হচ্ছে খণ্ডত্বকে জয় করা, বিভেদ, বিভক্তি, সীমাবদ্ধতাকে জয় করা। সমবেত উপাসনা আমাদেরকে সেই সুযোগ করে দেয়। এজন্যে আমাদের পরম কর্তব্য হচ্ছে যে পূর্ণ বিশ্বাস, পূর্ণ নিষ্ঠা, পূর্ণ ভক্তি, পূর্ণ আনন্দ নিয়ে এই সমবেত উপাসনায় যুক্ত থাকা এবং এই সমবেত উপাসনার লব্ধ অনুভূতি, আনন্দ, চেতনাকে সকল সময়ে অনুশীলন করা। কারণ শুধু সমবেত উপাসনার আসরে আমরা মিলব তা তো নয়। জীবনের প্রতিটি পলে অনুপলে আমাদের সকলের সঙ্গে একাত্ম থাকতে হবে। এই জন্যেই এই ওঙ্কারের শরণাগতি চর্চা আমরা নাম সাধনার মাধ্যমে করে থাকি। ওঙ্কার শুধু আমাদের সমবেত উপাসনার বিগ্রহই নয়, সমবেত উপাসনার বেদিতে আসীন এই ওঙ্কার নাম হিসেবে আমাদের নিত্য জপনীয় প্রতীক হিসেবে আমাদের অনুক্ষণ ধ্যানের বস্তু। এই নিত্য জপ, এই অনুক্ষণ ধ্যান, এই ওঙ্কারের নিত্য জপ, ওঙ্কারের নিত্য ধ্যান, সাধনে ভজনে জীবনের প্রতিটি পলে অনুপলে আমাদের সকলকে, সকল ভক্তগণের সঙ্গে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সাধকগণের সঙ্গে, সকল অস্তিত্বের সঙ্গে একাত্ম করে এবং সকলের সঙ্গে অখণ্ড করে। আসুন আমরা সাধক হই, আমরা সাধন করি প্রেমের সঙ্গে, ভক্তির সঙ্গে, অব্যভিচারিণী নিষ্ঠার সঙ্গে আমরা এই পরম তত্ত্বকে গ্রহণ করি। শুভ নমস্কার।